বাইরে গনগনে রোদ, রেকর্ড ভাঙা তাপমাত্রা আর চারদিকে শুধু একটু বৃষ্টির খোঁজ। কিন্তু এই তীব্র গরম আর তাপপ্রবাহের মাঝেই এখন ঘরে ঘরে হানা দিয়েছে এক নতুন আতঙ্ক। মরশুম বদলের জ্বর সর্দি তো রয়েছেই, এখন আসল ভিলেন হয়ে দাঁড়িয়েছে পেটের মারাত্মক সংক্রমণ, যাকে চিকিৎসকেরা নাম দিয়েছেন স্টমাক ফ্লু বা ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস। ছোট থেকে বড় কলকাতার হাসপাতালে হাসপাতালে এখন উপচে পড়ছে এই ধরনের রোগীর ভিড়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর রিপোর্ট বলছে, তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রির গণ্ডি ছুঁতেই বাতাসে উৎপাত বেড়েছে একাধিক ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রান্না করা খাবার খুব দ্রুত পচে যাচ্ছে, ফলে বাইরের খোলা খাবার তো বটেই, এমনকি বাড়ির ফ্রিজে রাখা বাসি খাবার থেকেও ছড়াচ্ছে ফুড পয়জনিং বা খাবারের বিষক্রিয়া। হেডলাইন্স কলকাতার বিশেষ নিবেদন টেক কেয়ারের আজকের পর্বে আমরা এই নিয়েই কথা বলেছিলাম বিশিষ্ট ডায়েটিশিয়ান স্বাগতা মিত্রর সাথে। এই তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে এবং এই ধরনের সংক্রমণ এড়াতে আমাদের খাদ্যাভ্যাস ঠিক কেমন হওয়া উচিত, কী কী সতর্কতা নেওয়া জরুরি, আসুন সরাসরি শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। হেডলাইন্স কলকাতায় আপনাকে অনেক স্বাগত। আমি সবার আগে জানতে চাইবো যে মানে খুব বাজেভাবে গরমটা বেড়েছে, মানুষের শরীর খারাপ হচ্ছে এবং সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে বলা হয়েছে যে স্টমাক ফ্লু খুব বাড়ছে গরমের জন্য বেসিক্যালি। তো এই বিষয়টা থেকে মানুষ নিজের প্রিকশন কিভাবে নিতে পারে যাতে এটা এড়ানো যায়, যদি আপনি একটু বলেন আমাদের। অ্যাকচুয়ালি স্টমাক ফ্লু যেটা এখন ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট বলছেন বাড়ছে, অ্যাকচুয়ালি যখন প্রচন্ড হিট ওয়েভস চলে তখন আমাদের বডির যে টেম্পারেচার সেই টেম্পারেচার প্রচন্ডভাবে রাইজ হয়ে যায়, এবং আমরা যদি আমাদের ফুড হ্যাবিট এবং ওয়াটার কন্টেন্ট মেনটেন না করি তাহলে আমাদের স্টমাক সেই ফুডগুলোকে প্রপার ডাইজেশন করতে, সেই জন্য একটা ইনফেকশনের প্রবণতা খুব বেড়ে যায়। এটাকেই স্টমাক ফ্লু মেইনলি। এর জন্য স্টমাকে একটা ইনফেকশনও হয়, প্লাস স্টমাকে একটা ইনফ্লামেশন হয়ে যায়, সেই জন্য খাওয়া বলুন, একটা লুজ মোশনের টেন্ডেন্সি, ভমিটিং, নজিয়া এগুলো হয়। তো সেই জিনিসটা কমানোর জন্য মেনলি যেটা অ্যাজ আ ডায়েটিশিয়ান আমি বলতে পারি, আমাদের কিছু জিনিস খুব খেয়াল রাখতে হবে। যেমন আমাদের বডি যাতে সবসময়, আমরা নিউট্রিয়েন্টস ডেন্স ফুড খাবো কিন্তু সেই খাবারগুলো যেন লাইট ওয়েট হয়, নট হেভি মিল। বারবার ফ্রিকুয়েন্টলি ফুড কনজিউম করব কিন্তু খুব হেভি কোয়ান্টিটিতে নয়, এবং এমন খাবার খাবো যেগুলো আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেট করবে, যার ফলে বডি ডিহাইড্রেট হবে না এবং স্টমাকেও লাইট হবে। বেশ, এক্ষেত্রে অনেক প্রবণতা দেখা যায় কি, সাধারণ মানুষ যখন কাজ করছে কর্মক্ষেত্রে তারা একদম থাকছে, তারপর বাইরে বেরিয়ে অনেক ক্ষেত্রে জ্বর সর্দি কাশি এগুলোও দেখা যাচ্ছে। এইগুলোর ক্ষেত্রে হ্যাঁ, কি প্রিকশন নেওয়া যাবে? প্রিকশন মেনলি দেখুন, যেটা খাবো আমরা সেটা আমাদের বডিকে কুল করবে, কিন্তু নয় যে তার টেম্পারেচারটাও হবে খুব কুল, যেটা আমরা নর্মালি ভুল করে থাকি। যখনই আমরা কোনো এসি থেকে বা কোথাও থেকে কোনো কুল প্লেস থেকে যখন আমরা বেরিয়ে কোনো হিট জায়গায় পৌঁছই, আমরা চেষ্টা করি খুব গরম লাগছে বলে আমরা আগেই একটা বেভারেজ বা এমন কোনো ড্রিঙ্ক খাই যেটা ফ্রিজ একদম ঠান্ডা, টেম্পারেচার অনেক লো, সেটা খেলে ঠান্ডা গরমের একটা টেন্ডেন্সি হয়। আমাদের খেতে হবে খাবার যেটা বডি টেম্পারেচার রেগুলেট করবে, যার টেম্পারেচার লো সেটাই যে বডি টেম্পারেচার রেগুলেট করবে সেটা নয়। আমাদেরকে হয়তো নর্মাল ওয়াটার যেগুলো পাওয়া যায় সেই জিনিস, বা খুব বেশি ফ্রুট যেগুলোর ভিতর ওয়াটার কন্টেন্ট বেশি, যেমন ওয়াটারমেলন বা এনি টাইপ অফ মেলন, সিট্রাস ফ্রুট লাইক অরেঞ্জ, লাইম, সুইট, এইগুলো যদি আমরা সেই সময় বেশি খাই, এগুলো আমাদের বডিকেও ঠান্ডা করবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বডিকে হাইড্রেটও করবে। বেশ, আমি আরেকটা বিষয় জানতে চাইবো, ওভারঅল এই সময়ে খাদ্যাভ্যাস ঠিক কীরকম হওয়া উচিত? দেখুন, ডে টু ডে লাইফে আমাদেরকে বেরোতে হবে, নিজেদের কাজ এই হিটটার সঙ্গে কমব্যাট করতে হবে, কিন্তু এটার থেকে আমরা পালিয়ে তো যেতে পারবো না। সেহেতু যে সমস্ত খাবার আমরা খাবো সেটা মেনলি ওয়াটার ডেন্স হবে। ভেজিটেবলস যেগুলো খাবো সেগুলো গ্রিন লিফি ভেজিটেবলস লাইক স্পিনাচ, লাইক লেটিউস, যেগুলো স্যালাড ফর্মেও আমরা খেতে পারবো, সেই সমস্ত জিনিসগুলো নিজেদের ডায়েটে ইনকর্পোরেট করা। স্মল ফ্রিকুয়েন্ট মিল খাওয়া,
না খাওয়া, জাঙ্ক বা ফ্রাইড বা খুব স্পাইসি খাবার একদমই কনজিউম না করা। এছাড়া কার্ড বা প্রিবায়োটিক আছে এমন জিনিস যেমন কার্ড, ইয়োগার্ট, বাটার মিল্ক, এই সমস্ত জিনিস আমাদের ডেলি আমাদের যে খাবার তার মধ্যে ইনক্লুড করা, এবং প্রচুর পরিমাণে লাইম ওয়াটার, কোকোনাট ওয়াটার, এইগুলো আমাদের শরীরে দরকার এখন, যাতে আমাদের গাট হেলথও ভালো থাকে। খুব ছোট জিনিস যেটা আমরা হয়তো ডে টু ডে লাইফে ইউজ করি না, কিন্তু মিন্ট লিভ তো আমাদের গাট হেলথও খুব রেগুলেট করতে সাহায্য করে। এছাড়া বডি টেম্পারেচারও অনেক অংশে কমিয়ে দেয়। সেহেতু মিন্ট লিভ, জিঞ্জার, এইগুলো দিয়ে যদি আমরা মাঝে মাঝে বাড়িতে একটু হার্বাল টি খাই, তাহলে সেটা আমাদের গাটের জন্য খুব উপকারী এবং হিটও রেগুলেট করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। ডায়েটিশিয়ানের পরামর্শ তো আমরা জানলাম, কিন্তু সতর্ক থাকতে হবে শিশুদের ক্ষেত্রেও। শিশুদের ক্ষেত্রেও সময় মতো ওআরএস বা জল না দিলে শরীরে মারাত্মক জলশূন্যতা তৈরি হতে পারে। গরমের এই দিনগুলোয় একটু সচেতনতাই আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে পারে। এই রকমই আশেপাশে কি ঘটছে না ঘটছে সমস্ত খুঁটিনাটি জানতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।